আমার না মোচা খেতে অনেক দিন ধরেই ইচ্ছে করছিল। হাজবেন্ডকে বলাতে এই একটা শুকনো মোচা এনে হাজির করেছে। মোচাটা একদমই বাজে। দেখো, মামাকে একটু হেল্প করছে। ওর এই সমস্ত জিনিস করতে খুবই পছন্দ, খুবই ভালো লাগে, ওর ভালোবাসে করতে। পড়াশুনো ছাড়া সবই করতে পছন্দ করে। যাই হোক, দেখো ও কিন্তু ঠিকঠাকই করছে। আমি ভাবতে পারিনি ও এক চান্সে, মানে একটাতেই ও ঠিকঠাক করবে। তখন আমিও কাটিনি, জানি না কোথা থেকে শিখেছে। কাটা বাছা আমার কমপ্লিট, কারণ বেশিক্ষণ সময় লাগেনি। একটাই কারণ মোচাটা পুরোটাই খারাপ ছিল। দেখো, সবটুকুই ফেলে দিতে হয়েছে, এইটুকু হয়েছে। দেখো কেমন, মানে মানুষকে কেমনভাবে ঠকায়। মানে কাকে তুমি বিশ্বাস করবে? হাজব্যান্ডকে যখন জিজ্ঞেস করেছিলাম, তুমি কি জিজ্ঞেস করেছো যে মোজাটা ভালো হবে কি না? বললো হ্যাঁ হ্যাঁ, খুব টাটকা ফ্রেশ। যাই হোক, এই দিকে মোজা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে শুকনো করার মধ্যে একটু মুগ ডাল একটু লাল লালভাবে একটু ভেজে নেব। তারপর জল দিয়ে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দেব। দুদিকে দুটো সিদ্ধ হতে থাকুক, তারে আমি একটা মশলা করে নেব। দেখো ফেলে দিয়েছি, এই ডালটাও সিদ্ধ বসে গেছে। আমি না এই ওপরে ডালের যে গ্যাঁজা ভাবটা থাকে না, ওটা ফেলে দিই, কারণ ডালটা ফেলে দিলে খুব ভালো হয়। মা ফেলে দিত, তাই আমিও ফেলে দিই। তো তারপর আমি একটা মশলা করব। সেই মশলার মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ, গোটা গরম মশলা, সমস্ত জিনিস একসাথে পেস্ট করে নেব। আমার এই রান্নাটা একদমই নিরামিষভাবেই করছি আমি, কারণ আমার নিরামিষ রান্না বান্না খেতে খুবই পছন্দ, মানে খুবই ভালো লাগে আমার। ডালটা না মানে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মশলাটাও আমি ধুয়ে ভালো করে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এই তো আমার পেস্টটাও হয়ে গেছে রেডি। এরপর আমি দেখছি ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এরকমই রাখবো ডালটা, এর থেকে আর বেশি সিদ্ধ করব না। এরকমই থাকবে, একটু মানে অল্প সিদ্ধ। মোচাটাও সিদ্ধ হয়ে গেছে। মোচাটা কালো হয়েছে কারণ একটু হলুদ দিলে ওই কালো ভাবটা থাকতো না। যাই হোক, আমি তেল গরম করতে বসিয়েছি। তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম, 5 ফোড়ন, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু করে তারপর যেটা বাটা মশলা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। একটু কষিয়ে আসলেই আমি আগে থেকেই কেটে রেখেছিলাম আলু, একটু ছোট ছোট পিস করে, সেগুলোই দিয়ে দেবো। আলুটা ভেজে ইউজ করি, আজ আর ভাজলাম না, ভালো লাগছিল না ভাজতে। ভাবছিলাম যে কত তাড়াতাড়ি রান্নাটা শেষ হবে। আমি না অনেক দিন ধরে ভিডিও ছাড়ছি না, আমার না একটু ভালোই লাগছে না ভিডিও করতে। বাবার বাড়িতে গেছিলাম রিসেন্ট, বাবা মাটন করেছিল ডাঁটা দিয়ে, কুমড়োর ডাঁটা দিয়ে। তো একটা নতুন রেসিপি, সেটা আমি ভাবছি করব ভিডিওটা, কিন্তু ভিডিওটা আমি করিনি। আমার এতটাই অলসতা লাগছিল, জানি না কেন। যাই হোক, আলুটা কষা হয়ে গেছে। তার মধ্যে আমি মোচাটাও দিয়ে দিলাম। মোচা আর আলুটা সুন্দরভাবে একটু কষিয়ে নেব, ভালো করে একটু কষাবো, কারণ জল ছাড়া সবগুলো একটু ভালো করে যত তাড়াতাড়ি ভালোভাবে কষাবে তত তাড়াতাড়ি মানে টেস্ট হয় রান্নাতে। এই আমার তেলটা একটু বেশিই লাগছে, কারণ আমি ইচ্ছে করেই নিরামিষ তরকারি বলে একটু বেশি তেল দিয়েছি। একটু ঘি আর তেল একসঙ্গেই মিশিয়ে ইউজ করেছি, তাতে গন্ধটাও খুব সুন্দর হয় আর টেস্টটাও ভালো হয়। আমি যেটা বলছিলাম, বাড়িতে গেছি তো বাবা ছোটো ছোটো যে চেতি কাঁকড়া হয় সেটা কুমড়ো দিয়ে রান্না করেছে, ওটাও নতুন একটা রেসিপি। ভেন্ডি দিয়ে রান্না করেছে, সেটাও একটা নতুন রেসিপি। কচুরলতি
চিংড়ি মাছ দিয়ে, ওটা সবাই জানে, তাও আমি ভিডিওগুলো করব, আমার একটুও ভালো লাগছিল না, আমি করিনি, একটাও ভিডিও করিনি, শুধু খেয়েছি। তো মাটন কুমড়ো ডাঁটা দিয়ে খুবই সুন্দর হয়েছিল। আমি তো ভাবতেও পারিনি যে মাটনে কুমড়ো ডাঁটা দেওয়া যায় আর সেটা খাওয়া যায়। আমার বাবা করেছিল রান্নাগুলো, ওর বাবা ভীষণ ইউনিক ইউনিক রান্না করতে পারে আর ভীষণ সেগুলো খেতে অসাধারণ হয়। আমার মার রান্নাও খুবই সুন্দর। আমার হাজব্যান্ড বলে ভাগ্যিস মা বাবাও খুব ভালো রান্না করতে পারে, তার জন্য তুমি ভালো রান্না করতে পারো। আমার হাজব্যান্ড আমার রান্নার প্রশংসা খুবই করে, যাই রান্না করি সোনামুখ করে খেয়ে নেয় আর বলে খুবই সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। গল্প করতে করতে দেখো আমি একটু কষিয়ে নিয়েছিলাম ডালটা দিয়ে, তারপর একটু উষ্ণ গরম জল দিলাম, অল্পই দিয়েছি কারণ সব কিছুই সিদ্ধ আগে থেকে কষানো, কষাতে কষাতেও সিদ্ধ হয়ে যায়। তারপরে একটু ছাই গরম মশলা দিয়েই নামিয়ে নেবো। আমি ঘি যেহেতু আগে দিয়েছি তাই জন্য আর ঘি দিলাম না, একেই একটু বেশি তেল পড়ে গেছে, তার উপরে ছাই গরম মশলা দিয়েছি, আর মেয়ে না বেশি ঘি দিলে খেতে চায় না, তার জন্য আগেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই তো আমার রেডি হয়ে গেল মোচার